হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। টমেটো সিজন তো অলমোস্ট চলেই যাচ্ছে। এইজন্য আমি বেশ কিছু টমেটো সংরক্ষণ করে রেখে দিব। তো আমি কিভাবে সংরক্ষণ করে রাখি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব এবং কিছু টিপস বলে দিচ্ছি। কারণ আপনি যখন আ টমেটোটাকে খুব ভালোভাবে ধুয়ে টিস্যু পেপারের সাহায্যে পরিষ্কার করে নিয়েছি, মুছে নিয়েছি পানিগুলো। এখন একটা ছুরির সাহায্যে আমি একটা টমেটোকে ৪ পিস করে নেব। বড় সাইজ হলে আপনারা আরও বেশি পিস করে নিতে পারেন। আপ আর টমেটো যখন সংরক্ষণ করবেন অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, যাতে টমেটোর যে বুটাটা সেটার মুখটা আমরা সাধারণত কেটে ফেলে দেই। কিন্তু যখন এটাকে আমরা ফ্রোজেন করে রাখবো সংরক্ষণ করে সারা বছর খাওয়ার জন্য, তখন এটাকে ফেলে দেওয়া যাবে না। এটাকে আপনার এটাকে কেটে ফ্রোজেন করতে হবে। আর তাহলে টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যায়। আপনি যদি বুটাটা ফেলে দেন তাহলে আপনার টেস্টটাকে নষ্ট হয়ে যায়। এইজন্য আপনি বুটা সহই রেখে দিবেন। যখন আপনি ইউজ করবেন তখন আপনি বুটাটা কেটে ইউজ করতে পারেন তরকারিতে। আর আমি ৪ থেকে ৫ ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। এখন দেখুন কি সুন্দর আইস হয়ে গেছে। এখন আমি একটা এয়ারটাইট বক্সে আমি সুন্দর করে সবগুলো টমেটো আমি সুন্দর করে বিছিয়ে নিচ্ছি, যাতে আমি যখন ইউজ করব খুব সুন্দর করে ইজিলি আমি বক্সে থেকে বের করে ইউজ করতে পারবো। আর ধন্যবাদ যারা এতটা সময় নিয়ে আমার ভিডিওটা দেখছেন, তাদেরকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে দিবেন। যে আমার সবগুলো টমেটো আমি পাত্রে ঢেলে নিয়েছি। প্রায় ১ বক্সের মতনই হয়েছে। এখন এটাকে আমি সুন্দর করে ডিপ ফ্রিজে রেখে দিব, যাতে সারা বছর আমি এটা খেতে পারি। আপনারা চাইলে আপনারা এরকমভাবে, যাদের টমেটো পছন্দ তারাও এরকম সংরক্ষণ করে রেখে দিতে পারেন। ধন্যবাদ।